সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপি জানাচ্ছি। আজকে বট রেসিপি নিয়ে চলে আসলাম নতুন রাঁধুনিদের জন্য, সহজভাবে ঝটপট। এইভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খাবে, তো সারা জীবন মনে থাকবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 4 চামচ। 4 চামচ তেলের ভিতরে 1 চামচ আস্ত জিরা দিয়েছি। তারপরে এখানে কিছু গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা 4টি করে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আধা কাপ দিয়েছি। এগুলো একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন 1.5 চামচ করে। 1.5 চামচ করে আদা রসুনটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। সাথে একটি কাঁচামরিচও ছিল। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি। মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, তারপরে জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারি কিন্তু তত খেতে বেশি ভালো লাগবে, তাই অবশ্যই ধৈর্য ধরে মশলাটা কষানোর চেষ্টা করবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে। আর ঝালের পরিমাণ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিতে পারেন। তারপরে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বটগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ দিয়ে প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে অনেকটা তেল উঠেছিল, সেই তেলটা কিন্তু বট থেকে চলে গেছে। বেশিরভাগ সময় দেখবেন বট রান্না করলে বটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ তেল ওঠে, তাই আগে যদি হলুদ দিয়ে একটু জাল করে নেন 5 মিনিট, তাহলে কিন্তু তেলটা এটার থেকে চলে যাবে। তো আর কথা নয়, এই তো আমার এটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, পোড়া হয়ে গিয়েছে। এটা প্রায় 10 মিনিট ধরে আমি কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে এটাকে কষাতে হবে। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 4 কাপ পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অলরেডি মাখা মাখা হয়ে গিয়েছে। এটার ভিতরে যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে আরও 1 কাপ পানি বেশি বাড়িয়ে দিবেন, 5 কাপ পানি দিবেন। আর আমি এটার মধ্যে ঝোল রাখবো না, তাই আমি 4 কাপ পানি দিয়েছি, কারণ প্রথমে আমি কিন্তু 10 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে। এখন আমি যখন এরকম মাখা মাখা হবে, একেবারে মাখা মাখা হবে, তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম যাতে পোড়া পোড়া হয়ে যায় সেই রকম। দেখতে পাচ্ছেন সেম ওরকম কালারটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে এই বটটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারি। আল্লাহ হাফেজ।